হ্যাঁ এটা লেডি লিয়াই দে আমরা তো কি করছি সভাপতি যেমন আমার দাদা ভাই যেমন আরো একটা বোঝা। যাই হোক, একটা অলির দরবারে আসছি, গুরুর দরবারে আইসা নিয়ে আসলে পীরের দরবারে বাৎসরিক ওরসের মধ্যে এটা হলো স্রষ্টার সৃষ্টির মিলন মেলা, গুরু ভক্তের মিলন মেলা। এখানে এই আলোচনাগুলো হয়। জীবনে যত বড় বড় দেখছি সব মানুষে যারা আমরা যারা বুঝি না, আমার এই বলতেছি, যারা বুঝি না তারাই গুরু শিষ্য বা গুরু ভক্ত পালা দিলেই বিরক্ত মনে করে। সবচেয়ে কঠিন পালা হলো এই পালা, গুরু শিষ্য। বাবা, ঠিক ঠিক, এই পালাটা সবচেয়ে কঠিন পালা। কারণ অন্য অন্য পালার মধ্যে আপনি অনেক ধরনের রেফারেন্স চাই না, অনেক ধরনের ফাও কথাই বলতে পারবেন, এইটার মধ্যে কোনো বেদবি চলে না। বাবা, আর এটা লাইন ক্রস করা যায় না, লক্ষ্য ভ্রষ্ট হওয়া যায় না। এই পালাটা সবচেয়ে কঠিন পালা, সবচেয়ে আদবের পালা এটা। আর এটার মধ্যে শিক্ষণীয় বিষয়, যেমন আমি বারে বারে একটা কথা বলে থাকি, গুরু এই অনেকেই যেমন পালা যারা দেয়, অনেক এটা আমার দাদা ভাই তো একজন ভালো মনের মানুষ এবং কি ভালো মাপের মানুষ, এই জগতে অনেক গভীর জগতের লোক, যিনি আজকে সভাপতি আমাদের সরাব মেম্বার দাদা ভাই। অনেকেই বলে যে গুরুর পাল্লায় আপনি গাইবেন, শিষ্যর পাল্লায় আপনি গাইবেন। গুরু আর শিষ্যে পাল্লা চলে না রে বাবা, চলে। এইটা বাস্তবে রূপ দিতে হয়। এইটার মধ্যে এই গুরু শিষ্য গুরু ভক্ত এই পালাটার বাস্তবে রূপ দিতে হয়, তাহলেই দরবারে যত ভক্তবৃন্দ আছে তো ওইখানে কিছুটা শিক্ষা নিতে পারে। এখানে পাল্লা চলে না, এটা একটা অভিনয়ও চলে না, অভিনয়ও চলে না যে তুমি গুরুর অভিনয় করবা, তুমি শিষ্যর অভিনয় করবা না। অভিনয় হলো সত্য, নয় মানে নাই, যেটা সত্য না সেটা হলো অভিনয়। এটা অভিনয় চলে, এটা বাস্তবে রূপ দিতে হয়। তো যাই হোক, আমাদের ক্ষুদ্র দুইটি শিল্পী বন্দনা প্রার্থনা শেষে দুইটা ধারা নির্ধারণ করে দিলেন আজকের সম্মানিত সভাপতি দরবারের পক্ষ হইতে, গুরু ভক্ত। এই গুরুর ভাগটা দিলেন আমারে। আমি অধম বাসার সরকার, এখন পর্যন্ত শিল্পীর খাতায় নামও লিখতে পারি নাই। গুরু তো দূরের কথা, এখনো আমি আমার গরিয়াবর দরবারে কেবলই গোলামি করি। আমার দয়াল আমার গোলাম হিসাবে স্বীকার করছে কিনা তাও আমি জানি। আর আমার দিছে এই গুরুর দায়িত্ব। এটা হলো গুরু দায়িত্ব, গুরুত্বপূর্ণ বস্তু, যার চলাই গুরুত্ব, যার বলাই গুরুত্ব, যার কথাই গুরুত্ব, যার গুরুত্ব বস্তু রক্ষা করে নিজেরটা রক্ষা করে আবার সমস্ত ভক্তদের রক্ষা করাইতে পারে, তারই বই। এই এত বড় দায়িত্ব বাবা আমার কাছে দিচ্ছে, এটা আমার পক্ষে সম্ভব না। তারপরেও দাঁড়াইছি তো, একটা ধারা নির্ধারণ করা হয়েছে, না বুঝলেও তো না বুঝাই থেকে দু একটা কথা বলতে হবে। গান আসছে ছোট ছোট, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে। করিমানা কামে ছাড়ে না, মানা করার পরেও তারে কামে ছাড়ে না। কে ছাড়ে না? মদনে। কথাগুলো তো তাই, যে আমি মানা করার পরেও আমারে কামে ছাড়ে না। ছাড়ে না কেনা? মদন বেটাই। আমি প্রেম রসিকা হব কেমন? সারা রাত ধরে প্রশ্ন করে আসবেন বাবা আমার কাছে, আমার আটকাইতে পারবেন না, আমি এই শিল্পী না। আপনি সারা রাত ধরে প্রশ্ন করবেন, আমি খালি খালি করে জানি না। কি কন? তাহলে কি আমার আটকে পারবো? আমার কেউ মারা মারবো না, এটার আর কোনো উত্তর নেই। তাহলে যাই হোক, আমি যেদিন আমার কথা বলতেছি, আমার দয়ালের কাছে যেদিনকে আমি প্রথম বায়াত হইলাম, আমার দাদা ভাই আজকে যিনি সভাপতি হইল ভান্ডার শরীফের মুরিদ, যে যে দরবারে বায়াত হইলেন, আমার দয়াল বলছি যে বাবা এই জাগতিক জগতের বয়স তোর 50, 60, 70 হতেই পারে। যখন জানলি, যখন বুঝলা যে এই আহলে বায়াতের তরিতে না উঠলে তোমার পার হওয়ার আর কোনো রাস্তা নাই, এটা যখন ঢুকলো, তুমি একটা গুরু দরবারে যাই, আমার পাণ্ডুচন্দ্রের দরবারে যাই, আমার ভান্ডার শরীফ আমার এই নিয়াজুদ্দিনের কাছে এনে যখন আমার ভক্তরা করবো জানা আমার তোমার গোলাম করে নাও, দাসী করো, তখন বললো যে তোমার বয়স জাগতিক জগতের 50, 60, 70 হতে পারে। আজকে ঠিক আছে, তুমি যখন আমার হাতে হাত দিয়ে তওবা করে
আমার এই রূপটা দর্শন করে আমার এই চেনা, এই যে হাতরা ধরলা, এই হাতরা আজকে থেকে চেনা, তোমার এই রূপটাও চেনা, এই হাতটাও চেনা। এই তওবা করে যখন তোমার পরিষ্কার করে দিলাম, এই জাগতিক জগতের বয়স তোমার 4 মাস বা 6 মাসের যেরকম শিশু হয় এরকম শিশু বানাই দিলাম। কিরকম? তোমার বিগত দিনে শিরকি বেদাতি, জানা অজানা, হালাল হারাম যত আছে, কাম ক্রোধ লোভ লালসা, মোহ আশ্চর্য, অহংকার অহমিকা, সমস্ত কিছু একটা গাঠুরির মধ্যে, একটা বস্তার মধ্যে বাইন্ধা এটা আমার মাথায় নিয়ে নিলাম। সারা জীবন এটার বোঝা আমি বাবুরে তোমারে পরিষ্কার করে দিলাম। কিন্তু আজকের পরে থেকে আমি যা কমু বাবা বাড়িতে শুনতে দিছি, গুরুর হাত আল্লাহর হাত, গুরুর জবান আল্লাহর জবান। আমি আজকে থেকে তোমারে কমু, আমার আদেশ আমার নির্দেশ তুমি কিন্তু মাইনে চলো। এই দিনকে তো তোমার আমি পরিষ্কার করে দিছিলাম, তারপরেও তোমার কামে জ্বালাই কেন? রাস্তাও তো দেখিয়ে দিচ্ছি। যেদিনকে তোমার সমস্ত কিছুর দায় ভার বাবা আমার কাছে নিয়ে আমার একটা গাঠুরির মধ্যে, একটা বস্তার মধ্যে এই বোঝাটা তো আমি পাইতেছি সারা জীবন বাবু। তোমার কয়ে দিয়েছিলাম রাস্তা থেকে বাবা এই কাম করো না, এই পথে যাইও না, এটা দেখো না, এইটা ধরো না, তারপরেও বাবা তোমার কামে জ্বালাই। যাই হোক, তারপরেও প্রেমিক হতে হবে কেমন? গুরুর প্রেম রসিকা হব কেমনে? পরিমানা কাম ছাড়ে না মদনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে? ওইদিকে লক্ষ্য করে আমার একটা গান। গুরুর অমৃত প্রেম সাগরে নিজেকে শিশু, শিষ্য, সেবক, দাস, দাসত্ব কইরা গুরুর দরবারে গোলামি করলে, গোলামি করতে 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 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছরও হতে পারে। করার পরে এই গুরুর দাসত্ব করতে করতে, গোলামি করতে করতে কোনো একদিন যদি গুরু তোমার প্রতি সদয় হইয়া, তোমার প্রতি খুশি হইয়া, তোমার গোলামে খুশি হইয়া, গুরুর এই রুহানি ফায়েজটা, আমার মিরাজউদ্দিনের এই রুহানি ফায়েজটা যেদিনকে খুশি হইয়া গুরু ভক্তের দিকে তাকায়, ওই ফায়েজ, ওই 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 নজরটা পড়ে হইল ভক্তের কলবের মধ্যে। আর গুরুর কলবের তলদেশে কাহিয়াতুল মাকলুম নামে এক ধরনের মণিমুক্তা গড়াগড়ি খায়। আর এই গোলামি করতে করতে, দাসত্ব করতে 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 কোনো একদিন 5 বছর 10 বছর 20 বছরও হতে পারে, খুশি হয়ে যেদিনকে এই নজরটা দেয় মুর্শিদ কেবলার কলবের তলদেশে কাহিয়াতুল মাকলুম নামে এক ধরনের মণিমুক্তা গড়াগড়ি খায়। আর ওই নজরটা যখন এই জালালি নজরটা দেয়, এই নজরটা থাকে হইলো ভক্তের কলবের মধ্যে, তখন এই গুরুর কলবে থেকে 2-1টা মণিমুক্তা ওইখানে যায়, গেলেই ভক্তের কলবটাও জারি হয়ে যায়। এই জন্য সাধক বলছে, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিবিনতারে তার লাগাবি, গুরুর কলবে উঠলে রে ভাই তুই যে দেশেই থাকস তুই তাটের তখন তার আর কামে ধরতে পারে না, কামে জ্বালাইতে পারে না। ভবমণ্ডল করিয়াছে দন ভক্ত, এই ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে। আমার দয়াল রেজি গাইছিলাম বাজারে, এই 3 অক্ষরের হাকিকত কি বলছিল বাবা? ভবমণ্ডল করিয়াছে দন ভতে, কতে কামনা সব দিয়ে বিসর্জন, ততে তন্ময় হইয়া গুরুর অমৃত প্রেম সাগরে ডুবিলে যেজন, এই জাগতিক জগতে একজন অনুগত ভক্ত হইল। তখন আরো ওরে ওরে কাম নামক এটা কাম থাকবে, কিন্তু কামনা থাকবে না রে বাবা। এই তারপরেও একটা গান ধরো বাবা। ওরে বাজানো থই জলে মালিক পাবি রে তুই, থই জলে মালিক পাবি হইলে কঠিন পারি পারি অথই জলে
দাস হিসেবে কবুল করতো কিনা তাও তো আমি জানি না, তবে তোমার খাঁটি ভক্ত হইতে গেলে কি করতে হবে? কইছিল বাসাতে বুকের সাথে নিয়ে আমাদের কেন্দ্রে দেখেছিল বাসাতে একজন খাঁটি ভক্ত হলে তার কুকুরের স্বভাব হতে হবে, কুকুরের স্বভাব। গুরুর সাথে প্রেম করতে গেলে কুকুর, আমি বাজান বুঝলাম না, বললো যে বুঝিস না আমি কিছু না, বলে কুকুর সারাদিন ঘুম পারে, খেলা করে করে সে করে, কিন্তু রাত্রে কই ঘুমাই না রে, রাত যাই গিয়ে ইবাদত করে প্রভুর নামে। আরেকটা কারণ, 5টা কারণ আছে, আরেকটা কারণ বলে একবার যদি প্রভু ভক্ত হয়ে যায় পরে দরবারে যত বড় মারামারি করে পরে, অনেক সময় গৃহস্থ দেখি যে ব্যবসার কাজে বাইরে গেছে, সারাদিন কষ্ট করে আইছে, সারাদিন দেখে নাই, কাছে যাই পাও দুইটা ওর শোলের মধ্যে যাই লেজ দিয়ে একটু লড়া দেয়, আর রাগ করে ওর পাশার মধ্যে দুটি বাড়ি বাড়ি কেউ কেউ করতে করতে কানতে কানতে বাহিরে যায়। বাহিরে যায় কয় এটা আমার কর্মের কোনো ভুল ছিল, আমার প্রভুর জন্য আমার এটা আমার দয়ালের দোষ না, আমার কর্মের। আবার যখন ওরে ডাক দেয় আবার ওই সমস্ত কিছু ভুলে যায়, আবার কাছে এসে একবার যদি প্রভু ভক্ত হয়ে যায়
ওরে যদি কোনোদিন খাইবেন না দেয়, কোনদিন ঘরের সামনেই ভাত বাড়া থাকে, তরকারি থাকে, কোনোদিন মুখ দিব না। খেয়ে 4 দিন 5 দিন যদি খানা না হয়, না খেয়ে দরবারে চলে আসে, কোনদিন খানায় মুখ দিব না। বললাম বাজান আর একটা কই সবচেয়ে বড় কারণ হইল প্রভু ভক্ত হয়, পরে যতই মারবো দরবার ত্যাগ করে কোনো যাইব না। গানের মধ্যে আরো কিছু কথা, সবচেয়ে বড় একটা মূল্যবান কথা হচ্ছে সুর দিয়া সুর ধরা। এখন কারখানা আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না। চুরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে, নিয়ে যায় শূন্য ভরে কোনখানে। চুরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে, চুর দিয়া চুর ধরা ধরি এখন খানারা বাবা। এটা চুর দিয়া আমি তো অত বুঝি নে, আমি অত জানি না, অত বলার কাজ জানা। এটা হলো তোমার এই দমের খেলা রে বাবা, এটা হলো দমের খেলা। ম্যাটার ইজ সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের অপ্রাকৃত সত্তা যেটাকে বিন্দু বলা হয়, এটা হলো দমের সাথে কালেকশন, আরেক নাম দম। এটাতে যেটাকে দেহের বিন্দু বলা হয়, ছিলাম বাবার মস্তকে, আসিলাম আমার মার গর্ভজহরে। এই সেইখান থেকে আস্তে আস্তে আমি বাসার সরকার, আপনি বাবা আরফান সরকার। এখন যদি 100 মিলিয়ন একাইটা 1000টা ভাগ করা হয়, এই রক্ত, চামড়া, ফেফড়া, দিল্লি, মাইটে অনেক পদার্থ পাওয়া যাবে। যাদের তৈরি সাতটা কি পাওয়া যাবে বাবা? এটা আছে তো। সাধক বলছে যে যত করে অপচয় তার তত হইতে হবে। এটা হলো দমের খেলা। এই চুর যে চুরি করে এইখান থেকে করে, এটা চুরিটা তখন করে যখন আমি বাসার ঘুমন্ত অবস্থায় থাকুন, তখন চুরি করে। কিন্তু ঘুমানো যাবে না। যাবে ঘুমাইলে তো ঘরের মধ্যে বেড়াই নাই, কোন মুহূর্তে হিয়াল ঢুকলো, কোন মুহূর্তে কি ঢুকলো, এটা কেমনে বুঝবা বাবা? এইখান থেকে আমি একটা গান কই, বিরক্ত লাগতেছে কি? এইখান থেকে একটা গান বলি আমি। ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, রক্তের বন্যায় ভেসে যাই, সামাল নুরি বিন্দু, জালাল সাধকের থাকে রে বাজান, সাধকের মাথায়। আদি চন্দ্র আমার মন আলো বেরু জম্মুশের দিকে পরে আলো
বাজাবো মুর্শি সমাতে রাইয়াই আমার মন আলবে দুম্বুশের দিকে করে আরে বাজান আমার বর্ষায় অন্ধকারে আমার বর্ষায় অন্ধকারে বাজান ওই সময় হয় খেসকে হালাত দুই জনের উপরে থাকে আজরাইল ওই সময় খেসকে হালাত দুই জনের উপরে থাকে সাধক বল এটা ছবি তত্ত্বের মতে বলতেছি কথাগুলো রতি হলো তিনটা ধারায় চলে বাবা এই রতি তিনটা ধারায় চলে জমের খেলা বাবা এটা হলো ধারারতি এটা হলো রাধারতি একটা হলো সামালরতি যেটা ধারারতি এটা হলো ঘাটিতে যায় যেটা রাধারতি সেটা উপরে উঠে দিকে যায় আর যেটা সামালরতি এটা মাঝখানে থাকে স্থির থাকে আমাদের এই বংশাই নদী আছে বাবা এরকম পদ্মা মেঘনা যমুনা বড় বড় নদী আছে এত বড় বড় নদী আপনারা কোনো দেখছেন এইরকম কোন নদীতে পদ্ম ফুল ফুটে কেন এত বড় নদী পদ্ম ফুল হয় না কেন যেই জলটা বদ্ধ ওইখানে হয় পদ্ম এটা হলো ধারারতি এটা হলো ভাটিতে চলে একটা হলো রাধারতি এটা উজানে চলে আর এই যারা সাধক যে কথা এই যে গানটা বলছিলাম আদিচন্দ্র নুরিবিন্দু রক্তের বন্যায় ভেসে যায় সামাল নুরিবিন্দু জালাল থাকে সাধকের মাথায় বাবা দুইটা কথা বলবো এইটা থাকে সাধকের মাথায় আমার বাবা যখন আমার মার কাছে যায় এই খেয়াল করেন এই স্মারক হাড়ের ভিতর দিয়া এই তল দিয়ে আইসা পুরুষের অন্ডকোষের ভিতরে ঢুকছে পাক্কা দলিল যখন আমার বাবা মার কাছে যায় রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে যখন যায় আপনারা দেখবেন মেশিন খুইলা কেউ দেখছেন কিনা নিচে এত টুকটুক দুইটা রড উপরে এলো ছাদের মতো এটা ভ্যালভ কয় ভ্যালভ এই ভ্যালভটা যখন আপ ডাউন করে কিন্তু এক সমানে না একটা আগে একটা নিচে এই ভ্যালভ যখন এইরকম মনে করেন খেলতে থাকে তারপর ওইখান থেকে তেলটা নজেল হয়ে নজলের ভিতর দিয়ে যখন পিস্টনের মধ্যে যে বাড়ি খায় তখন অগ্নি দহন হয় আর অগ্নি দহন হইলে ওই মেশিন স্টার্ট হয় এইখান দিয়ে যায় যখন এই দিক দিয়ে যায় যখন এইখানের মধ্যে আমার মার কাছে যখন বাবা যায় যখন এই মার মিমের খাতায় এই বাবার দেহটাও আলিপ যেটা ব্যবহার করে এই দেওয়ালি বাবার আলিপ দিয়ে যখন মার মিমের খাতায় লিখতে থাকে তখন এইরকম ভ্যালভের মতো আপ ডাউন করতে থাকে আর তখন এইখান থেকে এই দিক দিয়ে যখন নাভিমূল পর্যন্ত যায় তখন রেচক প্রেরক কুম্ভ এই দমের সাধনা করে সাধক জায়গায় উঠে আর এইখান থেকে যারা আমাগো মতো বেকুব যারা তারা এই নাভিমূলের নিচে জন জায়গা উড়ার ধরে রাখার কোনো ক্ষমতা থাকে না ওদেরকে বলে প্রেমিক তারা নিজের ইচ্ছাই এটা আপ ডাউন করে
যারা রেচক প্রেরক পুম্বদমের সাধনা যারা করে এটা গুরুর কাছে সেটা আমি জানি না, যার যার দয়ালের কাছে জেনে নিই। তখন এইখান থেকে যখন এইভাবে যায় যে এই পর্যন্ত যখন আসে তখন এইটার যারা সাধক লোক, যারা গুরুবাদী লোক, যারা প্রেমিক হয়ে গেছে গুরুর মন্ত্র দিয়ে, তার আর এটা নিচে নামতে দেন, এটা আবার এটা উপরে উঠে লাগে জায়গাটা জায়গা। তার মানে কি এটা অপচয় হইল না। তাদের বলছে যার যার হয় অপচয় তার তত হইতে হবে। আর যারা আমার মতো আমার কথা বলতেছি আমার মতো আমলু, তখন ওটা আর ধরে রাখার না, বিদ্যা জানি না বুদ্ধি জানি না ভজন নেই সাধন নেই, এই জন্য ওরা নিচে নেমে গেল। নিচে নামলো তো মার্ডার কেসের আসামি হইল। আদি চন্দ্র নুরি বিন্দু, ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, তোমার কারণে আমি বুঝিলাম সকলি। তোমার দয়াতে আমি বুঝিলাম সকলি। সবকিছু অত কিছু জানি না, আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞান বুঝি না বুঝাই কিনা একটা পেশাল পারলাম। তবে মৌখিক ভাবে একটা আলোচনা আসছে। পীর আব্দুল কাদের জিলানী জিলানী রানী পীর দস্তগীর কুতুবের রব্বানী মাহবুব সুবহানী গাউসে সামনে হযরত শহীদ পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে হইতে 18 সেবারা কোরআন মুখস্থ করে আসলো। এই 18 হাকিকত 19 হতে পারে 20 হতে পারতো কমও হতে পারতো। ঠিক 18 সিজে মানব দেহ তৈরি হবে। 18 মুকাম 18 সিজ 18,000 মাখলুকাত খেলাটাই 18 হচ্ছে। আমরা সবসময় জানি 84 লক্ষ জুনি ভেদ কইরা মানব জন্ম পাইছি, মানব জন্ম পাইলাম এইখানে 18 খেলা এলো। কিন্তু 84 লক্ষ জুনি যে ভেদ করে আসলাম সবাই এটা জানি, এটার হাকিকত অনেকে আমরা জানি না, জানি অনেকে আমরা জানি না, খালি শুনছি 84 লক্ষ জুনি। জিজ্ঞেস করা হয় কোন জমিতে কত কালা ছিল, এই পশু রূপে এত, বৃক্ষ রূপে এত, অমুক রূপে এত, কিন্তু মূলত হাকিকতটা আমরা কেউ জানি না। বাবা ছোট্ট করে একটু দুটা কথা। আমার এই বাজারে এখানে বসে আছে 10 হইতে 11 আর উপরে হলো 40 থেকে 41, এর ভিতরে একটা আমার মায়েরা রজশালা হয়। দলিল প্রমাণ করছে এখানে 30। এটা হলো বৃক্ষরূপ। বৃক্ষ কি এটা বীজ বপন করলেই তো হয়, গাছ হয়, ফল হয়। কি বাবা, বীজ বপন করলেই গাছ হয়, গাছের দিকে ফল হয়, মানে এই পর্যন্ত এটা বীজ বপন করা যায়। এটা হলো বৃক্ষরূপ। এখানে 30, 11 থেকে 41, মাঝখানে হলো 30। যখন
যখন এইটাই বিষটা যখন বপন করে হালাইলো আমার বাবাই, তখন এটা এখানে কৃমি রূপ থাকে হইলো আপনার 10 বছর। কৃমি দেখছেন একটা ছাট পোকার মতো এরকম একটা পোকার আকার ধারণ করে। আমরা অনেকে অনেক অন্যভাবে জানি, কিন্তু মূল হাকিকত জানি না। কৃমি রূপ ধারণ করে, কৃমি রূপ ধারণ করে তখন ওর 10 ইন্দ্রিয় হয়ে যায়, 10টা ইন্দ্রিয় শক্তি পায়। 30 আর 10 কত? 40। যখন এই 10টা ইন্দ্রিয় শক্তি হয়, ওইখানে 10 ইন্দ্রিয়র পরে 9টা বাতুল খুলে যায়। এ হলো 9, কত হইল? 49। আরো 2টা রাস্তা ওইখানে দাঁড়া করায়, খুলে আরো 2টা ইন্দ্রিয় শক্তি খুলে, যেটা গোপন 2টা শক্তি। এই 11, তাহলে কত হইল? 49 আর 11 কত হয়? 60। এবারে এলো আপনার হইলো মৎস্যরূপ, তারপরে আসে মৎস্যরূপে। মৎস্যরূপে হইলো 10 বছর। মৎস্যরূপটা হইলো পানি থাকলে মানুষ খেলাধুলা করে না, তখন এই সন্তানটা মায়ের গর্ভের মধ্যে যে থলিটা এখানে পানি থাকে ওটার মধ্যে নড়াচড়া করতে পারে। কত হইলো? 70। আর 10 বছর হলো পাখি রূপে, তখন ওরা উপরেও যাইতে পারে, নিচেও আসতে পারে, ডাইনেও যাইতে পারে, বামেও যাইতে পারে। পাখি যেরকম উইরা চতুর্দিকে যাইতে পারে, তখন ঘরের ভিতরে এরকম নড়াচড়া করে উপরে নিচে ডাইনে বামে খেলা করতে পারে। এই রূপটারে বলছে পাখি রূপ। কত হইলো? 80। 80 রূপে যখন আইলো, তখন পূর্ণাঙ্গ মানুষ বেশে উনি আসলো, কিন্তু আমি তখন মানুষ না, আমি মনে করেন জানোয়ার রূপটা জানোয়ার। ভালো বুঝি না, মন্দ বুঝি না, হারাম বুঝি না, হালাল বুঝি না। এটা হলো জানোয়ার রূপ, পশু রূপ যেটা রেখে। যখন আমার মেয়ে যুক্তিদের কাছে যাই, আমার এই ভিতরের যে জানোয়ারটা, এইটারে মারার যে অস্ত্রটা, এটা তো আমার পাল্লুচান্দের কাছে আছে, আমার মেয়ে যুক্তিদের কাছে। ওর কাছে যাই যখন নিজের ভিতরের এই পশুটা কুরবানি দিলাম, আমি সেদিন দাদা বেড়ে থাকা মাওলানা নজরুল ইসলাম যখন ভান্ডার চলবে যায়, বললো যে আপনি নাকি তরিকার একটা নিশান উড়াইছেন চারিদিকে, আপনি মানুষ ধরে মানুষ বায়াত করান, মানুষ আপনার ভক্তি দেয়, সেজদা দেয়। আমার মহিন বাবা মহিন ভান্ডারী বলছিল, তুমি তো এত বড় মাওলানা, তুমি কোরআন পড়া জানো? বললো হ জানি। তুমি বললো বলো তো কোরআনের প্রথম সূরাটা কি? বললো যে প্রথম সূরা হলো সূরা বাকারা, যেটাকে উম্মুল কোরআন, কোরআনের জননী বলা হয়। বললো শেষ সূরা কোনটা? বললো সূরা নাস। বললো দেখো তো সূরা নাসের মধ্যে কয়টা নাস রে বাবা? বললো যে 6টা নাস। বললো দেখো এরকম কোন নাস আছে? নাস। বললো যে আছে তো। বললো যে আমি কোনো মানুষ বায়াত করাই না, আমার আল্লাহ কইছে যে দরবার মুখী করো আর মসজিদ মন্দির মুখী যত ইবাদত করো, যার ভিতরে এই খান্নাস আছে, এই পশুটা আছে, ততক্ষণ পর্যন্ত ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমারে ভালোবেসে আমার কথা বিশ্বাস করে যারা আমার কাছে আসে, আমি ওর ওই ভিতরের খান্নাসটা আবার বইতে আমি নিয়ে পরে খালি ভালো
বান্ধবী রে দয়াল আমার গোলামি করে দয়া আমার তোমার চরণে দাসী করো বায়াত করিয়া দরবারে যায় আসে গোলামি করে 1 বছর 2 বছর এরকম কতটা বছর কেটে গেল হঠাৎ করে নজরুল ইসলামের ভান্ডার শরীফ যায় না অনেকটা মরণ ব্যাধিতে আক্রান্ত করছে ক্যান্সার মাওলানা নজরুল ইসলামের 3টা সন্তান বললো যে বাবা এত বড় মাওলানা পীর বলে দরবারে যায় পীর মুরিদের কাছে গেছে বায়াত হয়েছে পোলাপানি গেলে বিশ্বাস করে না ভালোবাসে না বাংলাদেশের সমস্ত ট্রিটমেন্ট করা শেষ ছেলেরা বললো যে আমার কোটি কোটি টাকা মালিক এই এই পরে আসেন ছেলেরা বললো কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল বাবা চলো যাই মাদ্রাজ নিয়ে যাবো মাদ্রাজে নিয়ে গেল ডাক্তারের ট্রিটমেন্ট করে বললো যে এটার সাথে গার্জেনকে 3টা সন্তান যে দাঁড়াইছে বললো যে আমরা তোমরা কে হও বললো যে আমার বাবা হও বললো দুবাই বাংলাদেশ নিয়ে যাও আমাদের আছে সব করছে কাজ যা খাইতে চাই খাওয়াও যা দেখতে চাই দেখাও বাড়িতে নিয়ে আসলো 3টা সন্তান যে শীতানের মধ্যে পয়সা নিয়ে কো বাবা বাবা তোমার কিছু খাইতে বলছে আরে বাবা বললো কিছু দেখতে বলছ মাথা দিয়ে বলে হো দেখাবি বললো কি দেখতে বলছ বললো তোরা তো ভালোবাসিস না আমার জীবন যৌবন আমার সমস্ত কিছু আমি যার কাছে অর্পণ করব আমার বান্ধব ছেলেরা বলে ও ভাই লাখ লাখ টাকার সম্পদ বাবাই রেখে গেল বাবার শেষ ইচ্ছাটা পূরণ না করলে কি রে হয় চল নিয়ে যাই ভান্ডার শরীরে গেল বাবা একটা চেয়ারের মধ্যে বৈশা বৈশা ভক্তের জন্য কান্দে কান্দে দরবারে দাঁড়াইছে দয়া এত দেরি করলি কেন তুই নাইলি তুই এত দেরি করলি কেন কি হয়েছে নজরুল ইসলাম কই বাবা তুমি জানো না আমার যে কি হয়েছে তুমি তো জানো বুকের সাথে টান দিয়ে নজরুল ইসলাম কই নজরুল রে এতদিন পরে এই লিখে কাছে আয় বুকের সাথে চাপ দিয়ে ধরে কই আজকে দিকে তোর ক্যান্সার ব্যাধিটা আমি নিয়ে তোরে আমি মুক্ত করে দয়ালে রে দয়াল দরদি
করতে